Hello friends, how are you all? I am fine also. This is Amran Hussain. Welcome back to my YouTube channel Amran Tech BD. Dear friend, আজকের টিউটোরিয়ালে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আপনারা কিভাবে আপনার মোবাইলটির যখন ব্যাকআপ দেওয়ার প্রয়োজন হয় সেই ব্যাকআপের সিস্টেমটি আপনারা কিভাবে করবেন, কিভাবে আপনার মোবাইলটিকে আপনার বিভিন্ন ডাটা ব্যাকআপ রাখবেন, এই নিয়ে আমাদের আজকের টিউটোরিয়াল। ডিয়ার ফ্রেন্ড, ব্যাকআপ ডাটা আপনি কেন করবেন, কি প্রয়োজনে ব্যাকআপ ডাটা করবেন সেটা আগে একটু আপনি সংক্ষেপে জেনে নেবেন। অবশ্যই আপনার মোবাইলটি যখন রিসেট দেওয়ার প্রয়োজন হবে তখন অবশ্যই আপনাকে আপনার যে কল হিস্টোরি, আপনার যে কল লগ রয়েছে অথবা আপনার যে মোবাইল নাম্বারগুলো আপনার মোবাইলে সেভ করা রয়েছে সেই নাম্বারগুলো, আপনার ফটোসগুলো, আপনার যদি কোনো ভিডিও, অর্থাৎ আপনার যে সকল ডাটা আপনার মোবাইলে সেভ রয়েছে, মোবাইল মেমোরিতে সেভ রয়েছে, সেগুলোকে আপনি পরবর্তী সময়ে ব্যবহারের জন্য অবশ্যই আপনার মোবাইলটি রিসেট দেওয়ার পূর্বে আপনাকে ব্যাকআপ রাখতে হবে। এই জন্য আপনার মোবাইলের আপনি ব্যাকআপ ডাটা অপশনের মাধ্যমে ব্যাকআপ রাখতে পারবেন। ডিয়ার ফ্রেন্ড, তাহলে আমরা চলে যাই আমাদের আজকের এই টিউটোরিয়ালের মূল পর্বে। ডিয়ার ভিউয়ার, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে টাচ করে অলে টাচ করে দিবেন। তো ডাটা ব্যাকআপের জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের যে সেটিংস অপশান রয়েছে, এই যে সেটিংস অপশানে চলে যাবেন। তো আমি চলে আসলাম এই মোবাইলের সেটিংস অপশানে। সেটিংস অপশানে আসার পর আপনার মনে হবে যে আমি ব্যাকআপ ডাটা কোথায় খুঁজবো, কি করে খুঁজবো। আপনি দেখুন সেটিংস অপশানে আসার পর আপনার একবারে উপরে, এই যে উপরে এইখানে যে সেটিংয়ের সার্চ বার রয়েছে, এই সেটিংয়ের সার্চ বারে আপনি টাচ করে দিবেন। যে আমি টাচ করে দিলাম। টাচ করার পর এবার আপনি এইখানে লিখে নেবেন ব্যাকআপ, BACK ব্যাক আপ, এই যে ব্যাকআপ। আপনি দেখুন ব্যাকআপ অ্যান্ড রিসেট এই যে লেখা এসেছে, আর নিচে একবারে নিচে দেখুন এখানে লেখা রয়েছে ব্যাকআপ মাই ডাটা। তো আপনি এখানে ব্যাকআপ মাই ডাটাতে আপনি টাচ করে দিবেন। আমি টাচ করে দিলাম ব্যাকআপ মাই ডাটা। এখানে আসার পর আপনি এখানে দেখবেন যে ডাটা ব্যাকআপ করার জন্য আপনাকে কিছু এইখানে অপশান রয়েছে। এইখানে এই যে দেখুন 2 নম্বরে আমার এখানে রয়েছে যে গুগল ব্যাকআপের ব্যাকআপ মাই ডাটা, এটা কিন্তু ওপেন রয়েছে, অর্থাৎ এই গুগল ব্যাকআপটি আমার চালু রয়েছে। আপনার যদি চালু না থাকে এটাকে আপনি এই যে এইখানে টাচ করে এটা সবুজ রং নিয়ে আসবেন, অর্থাৎ ওপেন করে দিবেন। অটোমেটিক রিস্টোর এই যে অপশানটা রয়েছে এটাও আপনি এখানে টাচ করে এই জায়গায় টাচ করে আপনি এটাকে ওপেন করে রাখবেন। এরপর আপনার এখানে যে উপরে লেখাটা রয়েছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এইখানে দেখতে পাচ্ছেন, এইটাতে আপনি টাচ করবেন। টাচ করে এই ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এইখানে যে ওকে লেখা দেখতে পাচ্ছেন, এই ওকেতে আপনি টাচ করে দিবেন। এই যে আপনার নিউ ব্যাকআপ রেকর্ডস, এই যে ক্রিয়েট নিউ ব্যাকআপ, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে ক্রিয়েট নিউ ব্যাকআপে আমি টাচ করে দিলাম। হয়ে গেল এখানে আমার ক্রিয়েট নিউ ব্যাকআপে যাওয়ার পর আপনার দেখুন এইখানে এই যে কন্ট্যাক্টস, এরপরে মেসেজ, কল হিস্টোরি, সিস্টেম ডাটা, অ্যাপ এক্সক্লুডিং ডাটা, এই যে দেখুন এখানে যেটা টিক চিহ্ন দেওয়া আছে সবুজ রঙে দেখতে পাচ্ছেন, এইগুলার কিন্তু আমার ব্যাকআপ নিয়ে নিবে। স্টার্ট ব্যাকআপে দিলে এগুলা ব্যাকআপ নিয়ে নিবে। আর যদি আপনি কোনোটা এখান থেকে ব্যাকআপ নিতে না চান তাহলে এখানে আপনি টিক চিহ্নটা তুলে দিবেন। তুলে দিলে আপনার এগুলা এখান থেকে আর ব্যাকআপ নিবে না। তো আমি এখান থেকে এই অ্যাপ এক্সক্লুডিং ডাটা, এই যে এটা আমি টিক চিহ্নটা তুলে দিলাম। এটা আমি ব্যাকআপে এখন রাখতে চাই না, আমি এগুলা ব্যাকআপে রাখতে চাই, এই জন্য এগুলো সবুজ টিক চিহ্নতে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে স্টার্ট ব্যাকআপ, এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন নিচে, এটাতে টাচ করে দিলাম। আমি স্টার্ট ব্যাকআপে টাচ করে দেওয়ার পর এখানে আমাকে দেখিয়েছে যে ব্যাকআপ টু এক্সটার্নাল স্টোরেজ, এখানে দেখিয়েছে এই এক্সটার্নাল স্টোরেজে আমি দিয়ে দিলাম। আর আপনি ফোনে ব্যাকআপ রাখতে চাইলে ফোনে দিয়ে দিবেন। ওকে, ডান হয়ে গেছে ব্যাকআপ। এখন ডান দিয়ে দিলাম এই যে নিচের ডান লেখাটাতে।
তাহলে আমার এটা ব্যাকআপ রাখা হয়ে গেল এগুলা। তো ডিয়ার ফ্রেন্ডস, এইভাবে আপনি আপনার মোবাইলের রিসেট দেওয়ার আগে অবশ্যই ব্যাকআপটি করে নেবেন। আর এই ব্যাকআপ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার। তো আমাদের এই টিউটোরিয়াল দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ করছি। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।